নজর রাখবো পরের খবরে। শাসকের কোন দলে গাইঘাটায় তৃণমূলের মতুয়া নেতার নামে পোস্টার। গত বিধানসভা নির্বাচনে গাইঘাটা তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাসের নামে পোস্টার। নরোত্তম বিশ্বাসকে প্রার্থী হিসেবে চাই না, পোস্টার তৃণমূলেরই একাংশে। সোনাচোর, জমি মাফিয়া, গাঁজা ব্যবসায়ী, লোটো সাট্টার ব্যবসায়ী, তোলাবাজ, মস্তান, সমাজ বিরোধী নরোত্তম বিশ্বাসকে প্রার্থী চাই না বলে পোস্টার। আমার সঙ্গে কখনোই কথা হয়নি যে আমি প্রার্থী হচ্ছি। প্রার্থী আমি কেন হব? অনেক ভালো ভালো লোক আছে এলাকায়, অনেক সমাজসেবী, যেমন মঞ্চে উঠলেই বলে বিশিষ্ট সমাজসেবী, অনেক সমাজসেবী আছে যারা এলাকার রূপকার, এলাকার অভিভাবক, অনেক মানুষ আছে, হোক তারা প্রার্থী। আমি তো কখনো না অভিষেক দাকে বলেছি, না দিদির কাছে কখনো লিখেছি আমি কোনো এমন নেতৃত্বের সঙ্গে চলি না। আমার কাজ হচ্ছে গুটি গুটি পায়ে মানুষের কাছে যাওয়া, পাড়ায় পাড়ায় যাওয়া। আমি সেইভাবে সমস্ত জায়গায় গেছি, কিন্তু আমি এখনো কারোর সঙ্গে কথা হয়নি কে প্রার্থী হচ্ছে, কে না হচ্ছে, কে হবে, দল কাকে দেবে, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দল যদি মনে করে আমাকে প্রার্থী বিগত দিনে করেছিল, এবারে যদি মনে করে করবে, না করলেও আমার কোনো অভিযোগ। 17 বছর পর নিজের দেশে প্রত্যাবর্তন ঘটেছে তারেক রহমানের, আর তার হাত ধরে বাংলাদেশের মস্তদে এবার প্রত্যাবর্তন ঘটতে চলেছে বিএনপির। 200-র বেশি আসনে জয়লাভ করে ক্ষমতায় ফিরতে চলেছে বাংলাদেশের বিএনপি। বাংলাদেশের মস্তদে বসতে চলেছে তারা। 299টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল আপনারা জানেন, তার মধ্যে 209টিতেই জয় পেয়েছে বিএনপি। প্রথম আলো সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। দেশ জুড়ে মৌলবাদের বিষ ছড়িয়েও দাগ কাটতে পারল না জামাত। প্রত্যাবর্তনের পর ভোটে লড়াই 2টি আসনেই জয়ী হয়েছেন খালেদা পুত্র। জামাত প্রার্থীকে হারিয়ে জয়ী বিএনপির হিন্দু প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। ভারত বিদ্বেষের জিগির তুলেও জামাতের সার্জিস আলম হেরে গেছেন। ঢাকার 3টি আসনে বিএনপির হিন্দু প্রার্থীরা জয়লাভ করেছে। গুলশানে বিএনপির যে কার্যালয় রয়েছে সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে এসছেন এবং এখানে তিনি রয়েছেন। এখানে যারা জয়ী হয়ে প্রার্থীরা এসছেন তারা তার সঙ্গে দেখা করতে আসছেন। এখানে যিনি জেনারেল সেক্রেটারি দলের তিনি আসবেন এবং তারপর পরবর্তী কর্মসূচিগুলো ঠিক করা হবে। রেজাল্ট যখন ডিক্লেয়ার অফিসিয়ালি হয়ে যাবে, যখন গ্যাজেট নোটিফিকেশন হয়ে যাবে, তারপর কিন্তু সরকার শপথ এবং সরকার গড়ার তোড়জোড় স্টার্ট হবে। এখন যেটা আমরা জানতে পারছি কি, দেখুন ফুল নিয়ে এসছেন একজন, কোথা থেকে নিয়ে এসছেন ফুল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শরীয়তপুরবাসীর পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেবকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছিলাম। আমাদের শরীয়তপুরবাসী জনাব তারেক রহমান সাহেবকে 3টি আসনই পুরস্কৃত করেছেন, বিজয় লাভ করার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন এবং ইনশাল্লাহ আমরা বিজয় হয়েছি। শরীয়তপুর 1, 2, 3টি আসনেই আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি ধানের শীষ মার্কার পক্ষ থেকে। এবং জনাব তারেক রহমান সাহেবের প্রতি আমাদের গভীর আগ্রহ এবং বিশ্বাস আছে। শরীয়তপুরবাসীর যেই কাজগুলো, রোডের যেই কাজগুলো রয়ে গেছে ইতিপূর্বে, যেগুলো সম্পূর্ণ করতে পারেনি, সেই কাজগুলো অবশ্যই আমাদের জননেতা তারেক রহমান সাহেব সম্পূর্ণ করবেন। তিনি আশা প্রকাশ করছেন কি যে জায়গা থেকে তিনি এসছেন এবং তিনি বলছেন কি তারা আশাবাদী কি যে কাজগুলো করার কথা সেটা করবেন তারেক রহমান, এবং সেখান থেকে তিনি ধন্যবাদ দেওয়ার জন্য এসছেন। সমর্থকরা এখানে রয়েছেন এবং ধানের শীষের ওপর যে সবথেকে বেশি ভোট পড়েছে, 200 থেকে বেশি আসনে জয়ী হয়েছে এই জোট, এবং এখন সরকার কখন শপথ নেবে সেটা নিয়েই চিন্তাভাবনা চলছে। তবে যেহেতু অফিসিয়ালি গ্যাজেট নোটিফিকেশন হবে ইলেকশন কমিশনের তরফ থেকে, জয়ী প্রার্থীদের নাম যখন তালিকা চলে আসবে তারপরেই কিন্তু স্টার্ট হবে শপথের কর্মসূচি এবং সরকার গঠন করার কর্মসূচি। তার মধ্যে জানা যাচ্ছে কি 17 এবং 18 তারিখ হয়তো শপথ হতে পারে, যেহেতু প্রথমেই ইলেকশন কমিশন নোটিফাই করবে রেজাল্টটাকে এবং তারপর পরবর্তী কর্মসূচিগুলো নেওয়া হবে। এখন জুমার নামাজ ছিল, সেখানে তারেক রহমান গেছিলেন এবং তারপরেই তিনি বাড়ি থেকে বেরিয়ে এই দলীয় কার্যালয়ে রয়েছেন এবং এখানে নেতাদের সঙ্গে মিটিং করছেন। পরবর্তী কর্মসূচিগুলো কি সেটা বিভিন্ন দেশ বিদেশ থেকে তার কাছে শুভেচ্ছা আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন তার টুইট বার্তায়, সেটাকে স্বাগত জানানো হয়েছে বিএনপির তরফ থেকে এবং তারা বলছেন কি বিশ্বের বিভিন্ন নেতারা তাকে ইতিমধ্যে শুভেচ্ছা জানাচ্ছেন। রেসিপ্রোকাল হিসাবে তিনি সব রেসপন্ডও করবেন, সেটাও জানানো হচ্ছে বিএনপির তরফ থেকে। কেন জিতেন্দ্র কুমারের সঙ্গে বিজেন্দ্র সিং, এপি আনন্দ, ঢাকা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ভোটে কোথাও কোনো গন্ডগোল, অশান্তি হয়নি। নিজের ভোট নিজে দিতে পেরে খুশি পেট্রাপোল সীমান্তে জানিয়েছেন বাংলাদেশের নাগরিকরা।
হ্যাঁ ভাই আমি পাই এটা আমরা খুশি। বাংলাদেশে এবার নিরপেক্ষ ভোট হয়েছে, আমার কাছে মনে হয়েছে। কোনো গন্ডগোল থাকতে আমার যশস্ব মানুষ কোথাও তেমন কিছু হয়নি, আমরা ভালোভাবে ভোট দিয়েছি। সরকারে তো এখন বিএনপি তো সংখ্যাগরিষ্ঠ পেয়েছে, তো তারাই সরকার গঠন করার কথা। এটাতে এখন মন্দের ভালো। ভোট দিয়ে অনেক খুশি, যে আমি চাই যে আমরা শান্তিভাবে সুন্দরভাবে যাতে আমরা বসবাস করতে পারি, থাকতে পারি, এই জন্য যাতে আমাদের দেশে শান্তি ফিরে আসে, এই জন্য ভোট দিয়েছে। যেহেতু ইলেকশন হয়ে গেছে, এখন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে একটা মানে খুবই ভালো সুসম্পর্ক তৈরি হোক, এটাই আমরা চাই। ভোটটার জন্য খুব ভালো, বাংলাদেশ আমার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং বর্তমান বিএনপি সরকার একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছে, এই জন্য আমরা খুব খুশি। আমরা চাই যে সম্পর্কটা খুব মধুর এবং আগের চেয়ে আরও মধুর হোক এবং ভালো হোক। অনেক খুশি হয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে খুবই হ্যাপি, এটা বলে বোঝানোর মতো ভাষা আমার। আর আমি নিজেও ওখানে ছিলাম, দায়িত্বে ছিলাম। বর্তমান যিনি সরকার গঠন হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরাও কাজ করেছি। জি অবশ্যই ভারতের সাথে হয়তো আমাদের একটা সম্পর্ক অবশ্যই হবে, কারণ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে বেশি দিন থাকা যায়, তাই না? আমরাও চাচ্ছি ব্যক্তিগতভাবে সম্পর্কটা ভালো হোক, দু দেশের মধ্যে একটা মিলবন্ধন হোক, প্রতিবন্ধক। বাংলাদেশের জাতীয় সংসদে মোট ৩০০টি আসন, তার মধ্যে ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এর মধ্যে ২০০-র বেশি আসনে জয়লাভ করে বাজিমাত করেছেন তারেক রহমানের দল বিএনপি। ২০৯টিতেই জয় পেয়েছে বিএনপি। দেশ জুড়ে মৌলবাদের বিষ ছড়িয়েও জামাত দাগ কাটতে পারেনি। প্রত্যাবর্তনের পর ভোটে লড়াই আর ২টি আসনেই জয়ী হয়েছেন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। বাংলাদেশের ভোটে পরাজিত হয়েছেন উগ্র ভারত বিরোধী সার্জিস আলম। পঞ্চগড় ১ আসনে পরাজিত হয়েছেন সার্জিস। ঢাকায় জয়ী বিএনপির হিন্দু প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা ৩টি আসনে জয়ী বিএনপির হিন্দু প্রার্থী। নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ১৬,৫০০ ভোট বেশি পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। तस्वीर मैं आपको दिखाता हूं, इस तरफ देखिए जो बीएनपी के समर्थक हैं वो अपने पार्टी के सिंबल को लेकर यहां पर पहुंचे हुए हैं। मीडिया से भी कुछ बातचीत कर रहे हैं उनके समर्थक। यहां पर आप देख सकते हैं किस तरह से विक्ट्री साइन यहां दिखाया जा रहा है जो बीएनपी के समर्थक हैं उनकी तरफ से। तो बांग्लादेश की सियासत आज पूरी तरह से बदल गई है। तारिक रहमान जो कि लंबे समय से ढाका से बाहर थे, अब वो बांग्लादेश के प्रधानमंत्री होने जा रहे हैं और उनके समर्थक यहां पर पहुंचते जा रहे हैं। देखना यह होगा कि आखिरकार तारिक रहमान अपने पहले मीडिया बयान में क्या कुछ कहते हैं, बांग्लादेश को लेकर क्या रोड मैप दुनिया के सामने रखते हैं। कैमरामैन जितेंद्र के साथ विशाल पांडे, एबीपी न्यूज, ढाका, बांग्लादेश। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।